প্রশান্তের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিবাদ আরও প্রবল হয়ে উঠছে বরাকে। ব্যক্তিগত স্বার্থের জন্য এমন মন্তব্য করেছেন কটনের অধ্যাপক। প্রশান্তের মন্তব্যের কড়া সমালোচনা প্রবীণ সাংবাদিক অতীন দাসের। ফের সরব বিডিএফ, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। ন্যস্ত স্বার্থের জন্য এটা করেছেন প্রশান্ত, একেবারে স্পষ্ট ভাষায় কথা বলেছেন বরাকের প্রবীণ সাংবাদিক কবি লেখক অতীন দাস। কোনো জিনিসই ঐতিহাসিক কোনো ব্যাপারকে আবেগ বা গুজব দ্বারা স্বীকার বা অস্বীকার করা যায় না, সম্পূর্ণ ব্যক্তি স্বার্থের জন্য। কারণ এই ব্যাপারটা যখন কোনো ইস্যুই নাই, এখন সবাই মিলেমিশে আছে। এই আসাম বিশ্ববিদ্যালয়ে কত অসমীয়া অধ্যাপকরা আছেন, আসামের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে পড়াশোনা করছে, এটা তো কোনো সমস্যা হচ্ছে না। হঠাৎ করে যে আসাম বিশ্ববিদ্যালয় আশু আন্দোলনের ফল, এইটা তুলে ধরার কোনো প্রাসঙ্গিকতাই নাই। এটা যারা এই সময় উত্থাপন করছে সেটা তাদের একটা ব্যক্তি স্বার্থের ব্যাপার। অসম আন্দোলন বাঙালি সমাজের কাছে আরও এক দুঃসহ স্মৃতি। 19শে মের শুভ দিনে এই প্রসঙ্গ টেনে চাটুকারিতার পরিচয় দিয়েছেন কটনের অধ্যাপক প্রশান্ত। এমনটাই মন্তব্য বিডিএফের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্যের। আমরা বলতে চাই যে আসাম আন্দোলনের সাথে আমাদের বাঙালিদের একটি দুঃসহ বেদনা জড়িত আছে। নেলি গহ্বরের হত্যাকাণ্ড আমরা জানি। 19শে মের মতো আবেগিক দিনে, গুরুত্বপূর্ণ দিনে আসাম বিশ্ববিদ্যালয়ের মঞ্চে এই ধরনের কথাবার্তা ওঠানো, এটা চাটুকারিতা বা যাই হোক, তা কিন্তু বরাকবাসী হিসেবে আমরা একদমই পছন্দ করিনি এবং এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায় এড়াতে পারেন না। ইতিহাস বিকৃত করে যেভাবে আসাম বিশ্ববিদ্যালয়ের নেপথ্যে থাকা গোটা আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করেছেন প্রশান্ত চক্রবর্তী, এটা ধিক্কারযোগ্য। এমনটা উল্লেখ করে বিডিএফের আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে যেভাবে ইতিহাস বিকৃত করে এই ইউনিভার্সিটি আন্দোলনকে তিনি অন্য এক মাত্রা দিতে চাইছেন, সেটা ধিক্কারযোগ্য। কেননা আসাম আন্দোলনের ফলে কখনোই আসাম বিশ্ববিদ্যালয় হয়নি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বরাক উপত্যকার আপামর জনসাধারণের দীর্ঘ আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। এটা উল্লেখ করে বিডিএফের যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত জানান, এবং সর্বোপরি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে বরাক উপত্যকার জনগণের আন্দোলনের জন্যই আসাম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় কখনোই আসাম আন্দোলনের ফসল নয় এবং ফসল হতে পারে না। বিতর্কিত এই মন্তব্যের প্রায় এক সপ্তাহ কেটে যাওয়ার পরও সরকারিভাবে এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি প্রশান্ত। এটা তার ভুল ছিল না ইচ্ছে করেই তথ্য বিকৃত করেছেন তিনি, জানাননি কটনের অধ্যাপক। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।